তারপর দুর্যোধন তার সপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছেন। বিকর্ণা হচ্ছেন দুর্যোধনের ভাই, অশ্বত্থামা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র এবং সোমদত্তি ও ভূরিশ্রভ হচ্ছেন বাল্মীকি রাজার ছেলে। কর্ণ ছিলেন অর্জুনের বৈপিত্রীয় ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহ হবার আগেই কুন্তী দেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভগ্নীদ্বয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয়। আর যে অনেক বীর আমারও লাগিয়া আসিয়াছে হেতা সব জীবন ত্যাজিয়া, নানায় অস্ত্র প্রাণী সব যুদ্ধে বিশারদ, এরা সব হয় মোরে যুদ্ধেরও সংসদ। এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের সঙ্গে ছিলেন, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্যাদেরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণপণ দিতে প্রস্তুত ছিলেন। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষে অবলম্বন করবার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল এই সমস্ত বীরপুঙ্গবেরা স্বপক্ষে থাকায় তার জয় অনিবার্য। অনেক যোদ্ধা আছে, তার সাহসেই দুর্যোধন বলছে যে আমার জয় হবে, কিন্তু ভগবান তো ওই দিকে আছে, পাণ্ডবদের দিকে। অপর্যাপ্ত মম সৈন্য ভীষ্ম সেনাপতি, পর্যাপ্ত ওদের সৈন্য ভীম যার গতি, যথাস্থানে স্থিত থাকি আপনি সকলে, রক্ষ বিশ্ব পিতামহে হেন যুদ্ধস্থলে। আমাদের সৈন্যদল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাপুঞ্জের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ বিশ্বকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। দুর্যোধন কি বলছে যে সকলেই তোমরা আমার পিতামহকে রক্ষা করো। পিতামহ হচ্ছে বিশ্ব। ভক্তগণ সব আছেন, সবাই দেশের না দুনিয়ার সবাই দেখবে। আজকে সকালেই একজন ছেড়েছি। বিশ্ব হচ্ছে দুর্যোধনের ঠাকুর দাদা। হ্যাঁ, তিনি এত বীর যে তাকে কেউ মারতে পারবে না। সে হচ্ছে ইচ্ছা মৃত্যু বর পেয়েছে। হ্যাঁ, তাকে রক্ষা করার কি প্রয়োজন? তবুও দুর্যোধন বলছে তোমরা সকলে মিলে সে ভীষ্ম আমার পিতামহকে রক্ষা করো। পিতামহকে রক্ষা করার কি? সে তো গঙ্গাপুত্র, সে তো বর পেয়েছে যে সে ইচ্ছা মৃত্যু, যখন ইচ্ছা করবে তার মরণ হবে, কিন্তু তার আগে নয়। কিন্তু তবুও বলছে কেন যে আমার পিতামহকে রক্ষা করো। এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ কৌরব পক্ষে সামরিক শক্তির তুলনা করেছে। পিতামহ বীর শ্রেষ্ঠ, মানে সবার থেকে বীর। বিশ্বদেবের রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে। অপর পক্ষে পাণ্ডবদের সেনাবাহিনী ছিল সীমিত, মানে অল্প সেনা ছিল এবং তার সেনাপতি ছিলেন ভীমসেন, যার শৌর্যবীর্য ও সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ বিশ্বদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিল, মানে ভীমকে দেখতে পারত না। কারণ কারণ সে জানতো যে যদি তাকে কোনোদিন মরতে হয় তবে ভীমের হাতেই তার মৃত্যু হবে। কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ ও দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষের সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিলেন জয় তার হবে। মানে ভীষ্ম আছে, ভীষ্ম তো ইচ্ছা মৃত্যু তো মরবে না, তাহলে আমার জয় হবেই। দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যুদ্ধ জয় সম্বন্ধে তার মনে কোনো সংশয় ছিল না। ভীষ্মের শৌর্যবীর্যের প্রশংসা থাকার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল অন্যেরা মনে করতে পারে তাদের শৌর্যবীর্যের গুরুত্ব লাঘব করে হেয় করা হচ্ছে। তাই তার স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সেই উপরোক্ত কথাগুলি বলেছিলেন। এইভাবে সে মনে করিয়ে দিল যে বিশ্বদেব যত বড়ই যোদ্ধাই হন তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকে তাই বিশ্বদেবকে তাদের সকলে রক্ষা করা উচিত।
বৃদ্ধ হয়ে পড়েছে, তার আর মানে বেশি তিনি বীর হতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, তাই তোমরা সকলে মিলে আমার পিতামহকে রক্ষা করবে। পিতামহকে রক্ষা করার কোনো কারণই নাই। পিতামহকে কেন রক্ষা করবে? পিতামহ হচ্ছে যেমন আমাদের, ও তো অধার্মিক ছিল, দুর্যোধন ছিল অধার্মিক, তাহলে অধার্মিকের দিকে বলছে, অধার্মিক ছিল, এখন অধার্মিকের দিকে দল ভারী করার জন্য সবাইকে বলছে যে বিশ্বদেবকে রক্ষা করো, হ্যাঁ, পিতামহকে রক্ষা করো। এবার পিতামহকে রক্ষা করতে পারলে আমার অধর্ম বাড়বে, ধর্মের দিকে ধর্মের পরাজয় হবে, অধর্ম বাড়বে, তাই বলছে, সেই জন্যই বলছে। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই অন্য বীর পুরঙ্গবেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থেকে শত্রু সৈন্যকে ভেদ করতে না দেয়, তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিয়েছিলেন। দুর্যোধন স্পষ্টই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে বিশ্বদেবের উপর। বিশ্বদেব যদি মারা যায় তাহলে আর যুদ্ধে পারবে না। তাই দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল সেই যুদ্ধে বিশ্বদেব ও দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, কারণ সে আগেই দেখেছিল যখন হস্তিনাপুরে রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি। যদিও দুর্যোধন জানত তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন, কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়ম অনুসারে তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন, এ যুদ্ধেও তারা তাই করবেন। গোপনীয় নাম একে একে পার্থ এ প্রাণায়াম একাগ্রমানেতে তুমি করস্তবন পরিশুদ্ধ হবে দেহ পাপ বিমোচন। মুক্ত গহিনী গঙ্গা সাবিত্রী সীতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা সত্তাপতি গীতা শ্রীসন্ধ্যা মান্তি নাশিনী অর্ধমাত্রা সীতা পদার্থ জ্ঞানন্দরে পরানন্দা গীতা বেদোত্তরে আনন্দায় অষ্টদশনাম নিত্য যোগী শিশিলোকে হবে পূর্ণ কাম।